ওয়ালাইকুম আসসালাম। আমান ভাই, আসিফ ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি। না, আপনি তো আপনি কেমন আছেন? বললেন একদিন, বললেন যে আপনি বেলা শরীর খারাপ, অসুস্থ। হ্যাঁ, হ্যাঁ, তখন ওইখান থেকে তো ভালো হয়েছে। এখন হচ্ছে গিয়ে এই টুকটাক ঠান্ডার সময় তো ঠান্ডা লাগেই থাকে। আচ্ছা, অবস্থা। হম, হ্যাঁ, এটাই এটাই। আচ্ছা, আপনার কি অবস্থা? ভালো উম, আমার, আমিও ভালো আছি। একদম। গত ক্লাস টু এইটটি করছিলেন? টু হ্যাঁ হ্যাঁ, এটাতে। গত ক্লাস না, করেছিলেন? আপনি হোমওয়ার্ক দেন নাই, আসিফ ভাই। না, হোমওয়ার্ক দিয়ে নেই, হোমওয়ার্ক দিয়ে নেই, কারণ আমার মনে আছে ফুল কাজ করি নাই, তো ছোট কাজ করেছি, তাই না? আজকে ফুল কাজটা কমপ্লিট করার কথা। রাইট, ভিডিও। আচ্ছা, গত ক্লাস করছেন তো তাহলে, তাই না? কি করেছি গত ক্লাসে? একটা এইচটিএমএল ফর্ম তৈরি করেছি। ট্রাই টু ক্লোজ সাম অ্যাপ্লিকেশন, এটা কি এর থেকে আসছে? আচ্ছা, ফাইল দিলে আমার লাগবে। আচ্ছা, পোস্টম্যান আমার লাগবে, জিমও লাগবে, নোটপ্যাডও লাগবে। আচ্ছা ভাইয়া, আচ্ছা, হ্যাঁ, বলেন বলেন। এই ফরম ভেরিয়েশনে যদি কোনো একটা আমাদের মিস্টেক হয় কিন্তু আমার রিলোড নিতে দেয় না। এটা কি মানে আমার কোনো মিস্টেক হচ্ছে নাকি বাই ডিফল্ট এটা আসে পিএইচপি এর ক্ষেত্রে? রিলোড নিতে দেয় না? না, রিলোড দিলে কাজ করে না, এটাকে বলা যে কনফার্ম ফর্ম রিসাবমিশন। মানে এটা কন্টিনিউ আসে, ক্যান্সেল আসে, কন্টিনিউ কন্টিনিউ দিলে হয় না। আবার কি করতে হয়? আমাকে পিছন থেকে আবার ফোল্ডারটা আবার পিএইচপি তে রান করতে হবে বারবার। এইটা তো ঝামেলা ভাই। এখন কি এটা কি আমার মিস্টেক কিনা এটা বুঝতেছি। আমি সমস্যাটা বুঝিনি, তারপরে আমি একটু করে দেখি, হ্যাঁ। সেটা হচ্ছে আচ্ছা, গিয়ে আমি জ্যামটা চালু করি আগে। আমার জ্যাম চালু আছে। গত গত BGM, লাস্ট ক্লাসের ওইটাতে প্রবলেম হচ্ছে। বর্তমান আপনি হচ্ছেন গিয়ে 282 ফর্ম ভ্যালিডেশন, এটা বের করি। রিলোড দিলাম। আচ্ছা, কিছু লেখেনি, তাই না? এটা কিছু দিলাম, সাইন আপ দিলাম, রিলোড দিলাম, এই যে কনফার্ম যে ফর্ম রিসাবমিশন। হ্যাঁ রিলোড হ্যাঁ, দিলে এটা আসবে। এটা 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 যদি এখন আপনি, হ্যাঁ বলেন। বলেন, আপনি বলেন। বলেন। না, আগে শুনিনি আপনার কোয়ারিটা। এই সেম প্রবলেমটা এখন যদি আমি রিলোড দিতে যাই এটা আসে না। এখন আমাকে এই ও, মানে এটা ঠিক করার জন্য রাইটটা দিয়ে আবার ফোল্ডারটাও রান করতে হয়। তখন এখানে এটা আসলে এই যে এই অ্যালার্টটা আসলে আর রিলোড দিলে কাজ করে না, মানে রিলোডে ধরে না মোট 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 কথা। না, কন্টিনিউ দিলে আবার রিলোড হয়তো। না, ও কারেক্টটা দিলে কোনটা বুঝি নাই, আবার বলেন। এই যে মনে করেন দিলাম, এই যে এখানে আসছে কন্টিনিউ, হ্যাঁ, তখন হচ্ছে পুনরায় আবার সাবমিট হয়ে যায় ফর্মটা, এই আর কি। এখন আবার রিলোড দেন। এই যে আবার রিলোড দিলাম, হ্যাঁ, সেম একই তো কন্টিনিউ দিলাম, করবেন। হ্যাঁ কিন্তু কিন্তু সাবমিট তো, রিলোড তো হইলো। কন্টিনিউর পরে রিলোড হয়। আচ্ছা, আমি একটু দেখে তো সমস্যার কথা হচ্ছে। কিন্তু এই রিলোডের মধ্যে আপনার ডাটাটা চলে যাবে, সাবমিট হয়ে যাচ্ছে আর কি। এমনি উপরে লিঙ্কে রেখে ইন্টার দিতে পারেন, পারফেক্টলি রিলোড হবে, হ্যাঁ, উপরে লিঙ্কে রেখে। এটা অথবা আমি যেটা ইউজ করি, কন্ট্রোল এল দিবেন, উপরে লিঙ্কটা সিলেক্ট হলে ইন্টার দিবেন, পারফেক্টলি রিলোড দিবে। কিন্তু আপনি যদি ফর্ম ফিল আপ করে, মানে ডিফল্ট, এটা আপনার কোনো ভুল নেই বা তেমন কিছু না, এটা ডিফল্ট। আপনি যদি ফর্ম ফিল আপ করে সাইন আপ দেন একবার, এই যে সাইন আপ হলো, এখন যদি রিলোড দেন, তাহলে এইটা বলবে যে আপনি ফর্মটা কি আবার পুনরায় সাবমিট করতে চান কিনা, কারণ আপনি যখন ফর্মটা সাবমিট করেছেন ওই ডাটাটা ধরে রাখছে, বুঝছি। রিলোড হয়ে ডাটাটা ধরে রাখছে। তাহলে এইটা এড়ানোর এক্ষেত্রে দুইটা ওয়ে আছে। হ্যাঁ, বলেন। বলুন। তাহলে এক্ষেত্রে বারবার আমি রিলোড দিলে কাজ হবে না, মানে যদি আমি কন্টিনিউ দিই আবার আমি ডাটাটা ইনপুট করার সুযোগ পাবো কিন্তু রিলোড দিলে ধরবে না।
রিলোড করে দিলে যেটা হবে যে এখানে কন্টিনিউ যদি দেন কি হচ্ছে, ফর্মটা আবার রিসাবমিশন। কি হচ্ছে, সাবমিট হয়ে যাচ্ছে পুনরায়। আপনি জিনিসটা রিলোড হচ্ছে ঠিকই, কিন্তু ফর্মটা আবার ওই যে ডাটাগুলো আবার ব্যাক এন্ডে চলে গেছে। এখন এটা এখন এড়ানো। হ্যাঁ বলেন। এখন আমি একটা কারেক্ট একটা দিয়ে দেখলে তো মনে দেখছি এখন এখন মানে আসতেছে না, ঠিক আছে, তার মানে এটা ডিফল্ট। আমি তো মানে গতকাল এটা নিয়ে আমি অনেক মানে হেজেলে ছিলাম যে বারবার এটা আসে কেন, অনেক রিচার্জ ও করলাম আচ্ছা মানে আচ্ছা। না, এটা স্যাটিসফ্যাকশন। ডিফল্ট ভাবে আসে, ডিফল্ট আচ্ছা ভাবে আসে। তো আচ্ছা। আপনি একটা কাজ করতে পারেন, দুইটা ওয়েতে এড়ানো যায়। এক হচ্ছে যেটা সাবমিট হলে আবার সাবমিট হয়ে যাচ্ছে, তো হুম, এখানে অনেকে যেটা করে টোকেন সিস্টেম করে। যখন সাবমিট হয় একটা টোকেন তৈরি করে ফেলে। আমার এখানে 2 টাকা না 1 টাকা দিয়ে যাবো, টোকেন তৈরি হয়, ওই টোকেনটা আবার ডাটাবেজের হেল্প লাগে, বুঝছেন? এই যে মাই এসকিউএল তো করায়নি আপনাদের, তো ফর্মটা সাবমিট হলে ওই টোকেনটা ডাটাবেজে চলে যায়। যখন আবার সাবমিট হয় তখন কি করে, ডাটাবেজ থেকে চেক করে যে ওই টোকেনটা আছে কিনা। তখন বলে যে না, তুমি তো পুনরায় কি করছো, সাবমিট করছো, একই জিনিস বারবার সাবমিট করছো। তাহলে তখন সেটা অ্যালাউ করে না, মানে রিসাবমিটটা আটকানো যায় এইভাবে। আর আরেকটা হচ্ছে টোকেন ছাড়া কিভাবে, সেটা হচ্ছে এই অ্যাকশনের ভিতরে আপনি অন্য ফাইলের ঠিকানা দিয়ে দেবেন। এই যে যেমন আমি পিএইচপি অ্যাকশনটা খালি রাখছি, তার মানে এই ফাইলে আমার আসছে, তখন সাবমিট হলে কই যাবে, অন্য ফাইলে চলে যাবে। অন্য ফাইলে চলে গেলে কি লাভ হবে, তখন আপনার যত ইচ্ছা তত রিলোড মারেন, ওইখানে আর কিচ্ছু হবে না, ওখানে তার ফর্ম নাই। বুঝাইতে পারছি? জি। মনে করেন এখানে একটা নতুন ফাইল নিলাম, যে কি নিলাম, যে হ্যান্ডেল ফ্রম রিকোয়েস্ট, শর্টকাটে লিখলাম .php। তাহলে এইখানে আমার ফর্ম রিকোয়েস্টটা চলে যাবে। তাহলে এই যে এখানে ইসের যা যা কোড করছেন আপনি, হ্যাঁ, সব কোথায় থাকবে, সব থাকবে হচ্ছে কি আপনার এই হ্যান্ডেল ফ্রম রিকোয়েস্ট এটার মধ্যে। এই যে ইউর নেম টিউর নেম, তখন আর ইউর নেম এখানে কি করতে হবে, নিচে প্রিন্ট করতে পারি। আপাতত আপাতত নিচে প্রিন্ট করে দিলাম, হ্যাঁ, ইকো করো কি ইউর নেম, যেহেতু এখানে ওরকম এইচটিএমএল নাই, তাই না, অথবা না হলে না। তাহলে এইখানে আমার ফর্মের ভেতরে যেটা করতে হবে অ্যাকশনে, যে এই ফোল্ডারের ভেতরে আপনি এই যে হ্যান্ডেল ফর্ম বানান ভুল দিচ্ছি, দেখছেন, হ্যান্ডেল স্ক্রল রিকোয়েস্ট লিখছি। আচ্ছা, রিনেম করে দিই, হ্যান্ডেল FORM ফর্ম রিকোয়েস্ট। তাহলে আমার আগের ফাইলটাই আসি, আসার পর এখানে আবার পুনরায় নামটা লিখি। এতে হ্যাঁ, এই ফোল্ডারের ভিতরে এই যে হ্যান্ডেল ফর্ম রিকোয়েস্ট। তাহলে অ্যাকশনে এই ঠিকানা দিলে কি হবে, এই পেজে আর হিটই করবে না, ও ওই পেজে চলে যাবে। মনে করেন আমি এখানে একটা রিলোড দিই, এখন আমি সাইন আপ দিই, নেম ইজ রিকোয়ার্ড একটা রিলোড দিচ্ছি, কিন্তু এখানে কি ফর্ম আছে, ফর্মটা নাই। আর আপনি যত ইচ্ছা তত রিলোড দেন, এই যে রিসাবমিট হচ্ছে, আই হায়, এখানে তো রিসাবমিট হচ্ছে। সেম তো আর কি। হম। এখানে যদি আসি, এখানে সাবমিট হচ্ছে, সাইন আপ, রিলোড হলে ইয়া হয়ে যাচ্ছে, কি যেন বলে, ও পোস্ট মেথডেই হিট করতেছে। তাহলে এই যে পোস্ট মেথডে হিট করতেছে, সেম এই জিনিস যে পুনরায় কি সাবমিট হয়ে যাচ্ছে। ওই যেটা মনে হয় যে পোস্ট, পোস্টের যে ভেরিয়েবলটা ছিল এটার কারণে হুম, হচ্ছে এটা। হুম। পোস্ট ভেরিয়েবলের কারণে। না না, এটা ব্রাউজার ডিফল্ট ভাবে ও ডাটাটা ধরে রাখছে রিকোয়েস্টটা, রিলোড দিলেই ও কি করতেছে, ওই রিকোয়েস্টটা হিট করতেছে পোস্ট মেথডে। আচ্ছা, তাহলে যদি এই এটা আর কি। এরর আসে ভাইয়া, যে মানে এগুলো যে এলার্টটা আসে, অসুবিধা তো নয়, মানে আবার রিসাবমিট না, হয়েছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। রিসাবমিটে ক্লিক করে তারপর আবার হুম, যেটা রাইট ওটা ক্লিক করে তো হয়ে গেছে। এইটা হইতে পারে। আর আরেকটা করতে পারেন আপনি, হচ্ছে গিয়ে ওই যে টোকেন সিস্টেম রাখতে পারি, কিন্তু টোকেনটা রাখতে গেলে তো আমার ইয়া লাগবে, কি যেন বলে, ডাটাবেস লাগবে। আচ্ছা, এটা তাহলে একদম শেষে একদিন দেখাই দিন।
আরো আগাইতে হলে। ঠিক আছে, ওকে, আজকে ক্লাস আগান ভাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু এইটুকু মনে আছে তো, এই যে ইরোডটা, হ্যাঁ, হ্যাঁ। ইরোড যে দেখাচ্ছিলাম, আচ্ছা ঠিক আছে। তাই না? তাই আমাকে ওইদিকে নিয়ে যাচ্ছে কেন? কারণ আমি এই যে এইটা উঠাইতে ভুলে গেছি, এটা আমি নিয়ে রাখি। ফাইলটাও ডিলিট করে দিলাম, ফাইলের লিঙ্কটাও অ্যাকশন থেকে রিমুভ করে দিলাম, তাহলে এখানে আসছে নেম ইজ রিকোয়ার্ড। ভাই আমার এখানে ওই যে ইনপুটে আমি যদি কোনো কোনো অ্যাড্রেস রেখে আপনার যে সাবমিট করি, আমার অ্যাড্রেস যেটা ইনপুট করছে ডাটাটা ওটাও আপনার প্রিন্ট হয়ে যায়, ঘটনা নাকি? ও, আগের ডাটা চলে আসে এরকম কিছু? মানে এটা প্রিন্ট করে সাবমিট সাবমিট করেন, মানে সঠিকভাবে সাবমিট করার পরে ওই যে যেখানে লেখা হুম, আছে নেম ইজ রিকোয়ার্ড মানে ডান পাশে এটা আউটপুট চলে আসে প্রিন্ট হয়ে। আসিফ লিখলাম নামটা, হুম। সাইন আপ দিলাম, হ্যাঁ, সাবমিট হয়, কিছু সাবমিট হওয়ার আসে না পর তো? ওটা প্রিন্ট হয়ে যায়, মানে ডিসপ্লেতে চলে আসে এখানে। ও আচ্ছা, তাহলে আপনার ভুল করে হয়তো এই যে কারেক্ট নেম অথবা এই ইউজার নেম কোথায় ইকো লিখে ফেলছেন। হ্যাঁ, কালকে আমি ইকো লিখে, এটা নিয়ে আধা ঘন্টা সময় দিছি, শুধু এই প্রবলেমটাতে আমি পাইনি প্রবলেমটা। মনে করেন আমি সাইন আপ দিলাম, তাহলে দেখেন আই সঠিকভাবে লিখি, লিখলাম, তাহলে দেখেন এই যে প্রিন্ট হয়ে গেছে নামটা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা ডান আপনারটা পাশে চলে কোথায় আসে। প্রিন্ট হয়? উপরে? এটা ডান পাশে প্রিন্ট হয়, আচ্ছা আচ্ছা। ইনপুটের বরাবর ডান পাশে পিন হয়ে চলে আসে, ওই যে এটার সাথে আবার কয়টা স্ট্রিং আছে, স্ট্রিং এর যে সংখ্যাটা চলে আসে। উম, তাহলে এদিকে কোথাও ভুল আছে। আচ্ছা, লাস্ট একটু দেখে দিন তাহলে। উম, না, শুরু তো করিনি, আপনি ডিসপ্লে শেয়ার করেন তাহলে আমি ঠিক আছে, দেখি কি এটা সমস্যা। সবার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি আগ থেকে বলতেছি। আচ্ছা ঠিক আছে। এই যে ভাইয়া এই যে ফর্মটা, আচ্ছা এটা সমস্যা নাই। আচ্ছা, এটা আমি আবার রান করি। দেখছেন, সাবমিট হয়েছে, কিন্তু ওই যে স্ট্রিং ফার্স্টটা যে টোটাল আপনার মানে অ্যারের মতো করে এই কোটেশনের মধ্যে হ্যাঁ, দিয়ে দিচ্ছে। আর ভুলটা তো খুঁজে পাই না কালকে থেকে, দেখলাম যে। ইউজার ইরোড, ও আচ্ছা আচ্ছা, ওই যে নিচে ওই যে ইউজার ইরোড দিচ্ছেন না, ওটা হ্যাঁ, ইউজার ইরোড হবে না, 13 নম্বর লাইনে, তেরো এরা নম্বর বলতে। লাইনে আমি তো এখানে কারেক্ট নেম দিচ্ছি, বা ওই টাইপের কিছু ভিন্ন টাইপের ডাটা দিচ্ছি স্যানিটাইজ করে। হ্যাঁ, আর এটা। আমি, আমার নাম ছিল সি আর আর ইউজার নেম এরকম কিছু। আচ্ছা, এখানে কিছু লিখেন, আপনি ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দেন, আচ্ছা, আমি। ইউজারের জায়গায় কারেক্ট ইরোড 2 দিলেন, আর এটা ইরোড না তো, কারেক্ট হবে এটা। তারপরে সমস্যা নেই, নামটা একটা দিলেই হয়। হ্যাঁ, তারপরে আপনি দেখেন আগে। ঠিক আছে ভাই, এটার জন্য হয়েছে। আসলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এটা ইউজার ইরর লিখছেন তাই না? এটা ইউজার কারেক্ট লিখে দেন বা এই টাইপের কিছু লিখে দেন, বেটার হয়। কারণ আচ্ছা, এটা কারেক্ট ভাবে, মানে ইউজার সঠিক ভাবে নাম দিলে তখন এই ভেরিয়েবলের ভিতর ডাটাটা আসবে, তাই না? জি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার অফ করেন। ছোট ছোট কিছু ভুলের কারণে থ্যাংক ইউ ভাইয়া। জানাই, সমস্যা নেই। এটা নিয়ে কালকে আমি ওকে। আধা ঘন্টা সময় গেছে, বিশ্বাস করেন। আধা ঘন্টাতে কোনো সময় হইলো? না, না, শুধু এই এররটা আমি নিয়ে। না, 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 গত শুধু শুক্রবার হ্যাঁ, ক্লায়েন্টের কাজ নিয়ে 3টায় বসছি, হ্যাঁ। 9টা যে কখন বাইজে গেল টেরই পাই নাই। না, ভাইয়া কাজ করি ভাইয়া, তো 13-14 ঘন্টা রেগুলার পড়ে থাকি, দেখছে। হুম, আচ্ছা ঠিক আছে, চল। আমি হচ্ছে এখানে কি করছি যে যদি খালি পাই, অথবা যদি এগুলার বাইরে অন্য কিছু থাকে, অথবা যদি 3 সংখ্যার কম হয়, তাহলে ইউর নেম দিবে। নয়তো এই যে কারেক্ট নেম, এটা কি লিখছে, সি আর আর নেম, মানে কারেক্ট নেমের ভিতরে আমার এই ডাটাটা চলে যাবে স্যানিটাইজার। তাহলে আসেন এবার, মেইলটা গেলে এবার হচ্ছে ইউজার ইমেল নিয়ে কাজ করি, তাই না? তাহলে এইখানে আমি একবারেই নিয়ে নিই। হ্যাঁ, এইখানে বলি হচ্ছে আমার একটা ভেরিয়েবল আছে যেটার নাম হচ্ছে ইউজার ইমেল, সেটা কি হবে, পোস্ট ইউজার ইমেল আসছে। তো আসার পরে আমি যেটা বললাম, যদি
এমটি হয় ইউজার ইমেল, তাহলে ইরোর ইমেল ভেরিয়েবলের মধ্যে কি চলে যাবে? ইমেল ইজ রিকোয়ার্ড। এরপর এই যে এই ফাংশনটা টাইপ করতে চাইছিলাম, যাই হোক এআই দিয়ে দিচ্ছে। ফিল্টার আন্ডারস্কোর var, এটা হচ্ছে আমার ফাংশনের নাম। ফিল্টার আন্ডারস্কোর var এই ফাংশনটা কি করে? এটা দিয়ে অনেক কাজ করা যায়। এর মধ্যে একটা কাজ হচ্ছে এই যে সেকেন্ডে, এটা তো ফাংশন প্যারামিটার পাস করছে একটা, কি আমার ইমেলটা। সেকেন্ডে কি লিখেছে? ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর ইমেল। এটা ছাড়া আর কি কি লেখা যায়? এই যে ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট, আমি কন্ট্রোল স্পেস দিয়ে দেখেন সার্ভিস করতেছে। আইপি আছে তাই না, তার মানে আইপি অ্যাড্রেস ভ্যালিডেট করতে পারবেন। ইন্টেজার কিনা এটা ভ্যালিডেট করতে পারবেন। প্রত্যেকটা ডিভাইসের একটা গোপন নাম্বার থাকে, এটাকে বলে ম্যাক অ্যাড্রেস, এই টাইপের কিছু, হ্যাঁ। তো ওইটা আপনি ভ্যালিডেট করার জন্য যে ফিল্টার আন্ডারস্কোর ম্যাক এটা ইউজ করতে পারবেন। একটা ইউআরএল সঠিক কিনা, এইটাও আপনি ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর ইউআরএল যদি দেন, তাহলে সেই ইউজার ইমেলের ভিতর চেক করবে কি ইউআরএল সঠিক কিনা। তারপরে যে বুলিয়ান ট্রু ফলস কিনা। আমার দরকার কি ফ্লটও না তাই না, আমার দরকার কি ইমেল। ডোমিন নেমও ভ্যালিডেট করা যায়। তাহলে এই দেখেন এই ইউজার নেমের ভিতরে এটা ইমেল কিনা, এইটা হয় সমান সমান ফলস লিখতে পারেন, অথবা এই যে শুরুতে কি আশ্চর্যবোধক চিহ্ন বা নট চিহ্ন দিয়ে দিতে পারেন। তার মানে এটা যদি ইমেল, ফিল্টার ভ্যালিডেট কি করে, ইমেল হয় কিনা চেক করে। আর শুরুতে নট চিহ্ন দেওয়া মানে এটা যদি ইমেল না হয়, তাহলে একটা ইরর ইমেল মেসেজ দিবে যে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। এলসে গিয়ে আমি ওই যে কারেক্ট ইমেলের ভিতরে স্যানিটাইজ করে ইমেলটা পাঠাই দিই। তো আমার তো এটা প্রিন্ট করতে হবে, কোথায় প্রিন্ট করতে হবে? এই যে ইউজার ইমেলে তাই না। তাহলে এইখানে দিয়ে দিই এই যে পিএইচপি শর্টকাটে যে ইরর ইমেল থাকলে থাকলো, না থাকলে নাল। তাহলে এখন যদি আমি ইন্টার দেই, রিলোড হইলো। এই যে আমি কিন্তু এই যে রিলোড মারতেছি না, এই যে এখানে কার্সরটা নিয়ে ক্লিক করে ইন্টারেটিভ দিতেছে, হয়তো খেয়াল করবেন। তো এইখানে হচ্ছে গিয়ে আমি এখন যদি সাইন আপে টিপ দিই, দেখেন নেম ইজ রিকোয়ার্ড আসছে, ইমেল রিকোয়ার্ড আসছে। ইমেল যদি ভুল দেই, মনে করেন দিলাম ভুল ইমেল অ্যাড্রেস, বা আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন, মানে ইমেলের যে নিয়ম @অফ থাকা, .com বা .something থাকা, আপনি ফলো করেন নাই, তখন কি বলবে? ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। আর যদি সঠিকভাবে ইমেল দেন তাহলে কোনো ইরর দিবে না, আর ডাটাটা কার কাছে চলে যাবে? কারেক্ট নেমের কাছে চলে যাবে। হুম। আচ্ছা, এইবার আসেন মেল বা ফিমেল, এই ডাটাটা আমি সিলেক্ট না হলে এমটি বলবো। আর এইটা যদি ওইটার মতো সরাসরি, এটা নেমটা কি জেন্ডার তাই না, এই $_ জেন্ডার দিই, জেন্ডার নিয়ে এসে আমি জেন্ডার ভেরিয়েবলের মধ্যে দিলাম, তাহলে একটা সমস্যা আছে। ও সরাসরি এই ভেরিয়েবলের মধ্যে রাখলে ও পাবে না। মনে করেন আমি এখানে ইরর ধরার চেষ্টা করলাম, ইফ যদি কি হয়, এমটি হয়, EMPTY, কে ডলার জেন্ডার যদি এমটি হয়, দুইবার ডলার চলে এসেছে, এটা ভিন্ন মিনিং হয়ে যায়। তাহলে যদি এটা এমটি হয় তাহলে কি হবে? ইরোর জেন্ডার স্টাইল টেস্টাইল কিছু একটা দিয়ে দিয়েছে, যাই হোক আমার এইটা কপি করে নিয়েছি, হ্যাঁ। এইখানে দিয়ে দিই যে ভাই ঠিক আছে, ইনভ্যালিড জেন্ডার অ্যাড্রেস, আরে না, প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার, এরকম কিছু লিখে দিই, হ্যাঁ। প্লিজ সিলেক্ট ইয়োর জেন্ডার। আচ্ছা, কিন্তু এখন যদি আমি খালি রেখে সাবমিট মারি, ও আমাকে দিবে হচ্ছে কি একটা ইরর। এই যে রিলোড দিয়ে নি, সাইন আপ দিলাম, এই যে আনডিফাইন্ড অ্যারে কি জেন্ডার, মানে পোস্টের মধ্যে জেন্ডার নামে কিছু পাচ্ছে না। এটা কিছুটা এরকম যে আপনি আরেকটা নিলেন, মনে করেন একটা ভেরিয়েবল নিলাম ব্লেন্ডার, এর ভিতরে বললাম কি পোস্ট মেথডে আসবে কি $_ পোস্টের ভিতর কি দিয়ে দিলাম ব্লেন্ডার। তাহলে এইটার মানে কি দাঁড়াচ্ছে? এটার মানে দাঁড়াচ্ছে আপনি এমন একটা নাম ধরে পোস্ট মেথডে হিট করতেছেন যেই নামে কোনো এলিমেন্টই এখানে
নাই। ব্লেন্ডার নামে কিছু আছে? নাই। আছে কি নামে? কান্ট্রি নামে আছে, স্কিল নামে আছে, জেন্ডার নামে আছে, কিন্তু ব্লেন্ডার নামে নাই। তার মানে আপনি যদি খালি রেখে রেডিও বাটন ফর্মটা সাবমিট করেন, পিএসপির কাছে যে যাবেই না যে জেন্ডার নামে কিছু আছে নাকি নাই। তাহলে এই ইরোডটা, উপরে যে ইরোডটা আসতেছে, এইটা এড়ানোর উপায় কি? তো আমি এই ব্লেন্ডারটা বোঝানোর জন্য করেছি যে এটা নামে কিছু নাই, এটা কল করলে ইরোড দিবে। ঠিক তেমনি আমি এই জেন্ডারটা বলি যে ভাই যদি তুমি এটা না পাও, হ্যাঁ, তাহলে তুমি খালি নাল রেখে দাও। ঠিক আছে? তাহলে এই যে একটা শর্টকাট ইউজ করলাম, তাই না? নাল কোলেশন অপারেটর, এটা ইউজ করেছিলাম, কোলেসিং না কি যেন বলে। আচ্ছা, যাই হোক, হোয়াট এভার ইট ইজ, আমি সাইন আপ দিলাম। এখন অ্যাটলিস্ট আমাকে ইরোডটা দেয় নাই। তাহলে এই যে ইরোড জেনার যে মেসেজটা, সেটা আমি কি করতে পারি? এইখানে পাশে প্রিন্ট করে দিই যে ইরোড জেন্ডার থাকলো থাকলো, না থাকলো নাল। এখন যখন আমি সাইন আপ দিলাম, তাহলে এখানে চলে আসছে কি, প্লিজ সিলেক্ট ইয়োর জেন্ডার। আচ্ছা, জেন্ডার তো আমি এখানে কি যেন বলে, মেল ফিমেল ভ্যালুটা ফিক্স করে দিচ্ছি। এটা কি আর আমার ইউজারকে তো কিছু টাইপ করার অপশন দিচ্ছি না। তাহলে এটা কি আমার কি বলে ভ্যালিডেশন করার দরকার আছে? এটা আমার ভ্যালিডেশন করার দরকার নাও থাকতে পারে, কিন্তু ওই যে কিছু পাবলিক পাবেন যারা সফটওয়্যার টেস্ট করে, ওরা এসে দেখবে বলবে কি যে ইন্সপেক্ট করবে, করে আপনার এটা সিলেক্ট করে, এই যে এটা সিলেক্ট করবে, মনে করেন এইখানে আহ, আই এই আই আই আসে না কেন? আল্লাহ, চাইছিলাম একটু মেলটা ধরতে। এটা সিলেক্টটা ফিমেলটা মেলটা, আচ্ছা, এই মেল পাইছি সিলেক্ট করতে। ওকে, এই যে মেল জেন্ডার, হ্যাঁ, সে কি করলো, মেলটা সিলেক্ট করে দিল। এখানে ভ্যালু মেল আছে না? ভ্যালু মেইল না দিয়ে কি দিয়ে দিল? দিয়ে দিল হচ্ছে কি আপনার মনে করেন কি টিকটকার দিয়ে দিল। তাহলে কি হবে? পিএসপির কাছে এই জেন্ডারের মান চলে যাবে কি, তার জেন্ডার টিকটকার। তাহলে কি ভয়ঙ্কর অবস্থা, তাই না? তো এই যে ইনস্পেক্ট করে যাতে এডিট না করতে পারে, সেজন্য আমি এটা কি করলাম, আগে থেকে একটা অ্যারে নিয়ে নিলাম যে আমার কি কি জেন্ডার থাকতে পারে। জেন্ডার্স নামে একটা অ্যারে নিলাম, অ্যারে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে জেন্ডার্স কি কি হইতে পারে, মনে করেন ছোট হাতের দিয়েছিলাম, তাই না? মেল, ওকে, ফিমেল, বড় জোর আদার্স থাকতে পারে, তাই না? এর বাইরে কোনো জেন্ডার আমি অ্যালাউ করব না। তাহলে এই যে অ্যারেটা নিলাম যেটা জেন্ডার্স নামে আছে, তাহলে অথবা আমি এইভাবে লিখতে পারি, এ ডাবল এল ও ডাব্লিউ ডি, অ্যালাউড জেন্ডার্স, মানে যেসব জেন্ডার আপনি অ্যালাউ করতেছেন। তাহলে এখানে এসে আমি এলস ইফ দিয়ে বলি যে ভাই, এই এআই দিয়ে দিচ্ছে দেখছেন, যদি অ্যারের মধ্যে এই জেন্ডার টেলার জেন্ডারের মধ্যে না থাকে, হ্যাঁ, তাহলে কি বলবো, ইনভ্যালিড জেন্ডার, এরকম কিছু বলে দিতে। এলসে গিয়ে বললাম যে স্যানিটাইজ করে জেন্ডারকে, যাতে হ্যাকিং কোড না আসে, আমি কারেক্ট জেন্ডারের মধ্যে রেখে দিলাম। এবার আসেন দেখি যে আমার এমনি আমি খালি রাখলাম, লিস্ট এমনি আমি ভরা দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, কিন্তু আমি ইনস্পেক্ট করে বললাম হচ্ছে গিয়ে জেন্ডার ফিমেল দিয়ে দিলাম, আর এখানে বললাম হচ্ছে গিয়ে আম, এই কোথায়, এই যে এখানে ফিমেল, ভ্যালুটা ফিমেল না দিয়ে আমি বললাম মনে করেন জেনজি দিয়ে দিলাম জেন্ডার।
তাহলে এখন যদি আমি ফিমেল সিলেক্ট করে সাবমিট দিই, দেখাচ্ছে তো ফিমেল, কিন্তু এখানে ভ্যালু কি জেনজি, তখন পিএইচপি কি বলবে? ইনভ্যালিড জেন্ডার। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা কি করতে পারি, ইনভ্যালিড জেন্ডার এভাবে বলতে পারি যে না, নাম আপনার মেল ফিমেল বড় জোর আদার্স থাকতে পারে, এর বাহিরে আমি কিছু রাখবো না। তাহলে আমি এখানে একটা এই যে আদার্স একটা ঘর নিয়ে নিতে পারি, ইনপুট টাইপ এরিয়া ভ্যালু কি আদার্স, এই ভ্যালুটা যাবে কার কাছে? পিএইচপি। আচ্ছা, আর এই নেম সমান সমান জেন্ডার। ওকে, তাহলে যদি আউটপুটে আসি, এখন আমি দেখতে পারবো না, ওই যে কন্ট্রোল এল লিখে ইন্টারেটিভ দিলাম, রিলোড হয়ে গেল। তাহলে এখন হচ্ছে কি আমার এই, এটা চলে আসছে তাই না? আচ্ছা, তাহলে তিনটা পার্ট হয়ে গেল তাই না? আসেন স্কিল পার্টটা আসি। স্কিল যেটা আসবে সেটা হচ্ছে কি একটা অ্যারে হবে আসলে, হ্যাঁ। তাহলে এইখানে নিয়ে আসি যে ভাই, ওই জেন্ডারের মধ্যে স্কেল পাইলে পাইলা, না পাইলে নাল না দিয়ে একটা এমটি অ্যারে দিয়ে দিই, খালি অ্যারে। তাহলে প্রথমে বলি এটা খালি আছে কিনা এটা চেক করার জন্য কাউন্ট করো, কাউন্ট স্কেল লেস দেন কত, সমান সমান যদি জিরো হয়, তাহলে ইরোর স্কেলে লিখবে কি, প্লিজ সিলেক্ট ইয়োর স্কেল at least one skill. Okay. স্কিলস তো এরকম এডিট করে দিতে পারে, পিএইচপি পাইথন জেএস, এর মধ্যে একটা জাভা প্রোগ্রামার এসে বললো জাভা রাখো না, জেএস রাখছো, হ্যাকিং করে জাভা ঢুকাই দিল। তো আমি অ্যালাউড স্কিলস নামে একটা ভেরিয়েবল নিয়ে নিই, যেটা একটা অ্যারে, হ্যাঁ, ডাবল এল ও অ্যালাউড স্কিল পিএইচপি জেএস পাইথন, এই তিনটা নিয়ে নিলাম। আচ্ছা, এলস এর মধ্যে একটা কাজ করি, স্কিল, আচ্ছা, for each scale স্যাগ স্কেল যদি না হয়, তাহলে কারেক্ট স্কেলের মধ্যে এই ডাটাগুলো দিয়ে দেবো। ওকে, নাইস। এআই খুবই বুদ্ধিমান, সুন্দর মতো কাজ করছে। বলি কি করছে। লুপ আমার কেন লাগছে, কারণ স্কিলস যে ডাটাগুলো আসবে সেগুলা কি একটা অ্যারে, সেটা আমি একটা একটা করে স্কিলের মধ্যে রাখলাম। এই স্কিল একটা একটা ভ্যালু সেই স্কিল থেকে আসবে। যদি এর মধ্যে যদি কি হয়, কোনোটাই যদি আহ কি বলে ইরর পায়, তাহলে ইনভ্যালিড স্কেল, এবং সেখানে কি কাজটা থামায় দিবে ডাইরেক্ট। আর যদি কোনো ইরর না পায়, তখন হচ্ছে কি আমার কারেক্ট স্কেলের ভেতরে ওই স্যানিটাইজ স্কেল স্কেল এটা দিয়ে দেবে, হ্যাঁ। আচ্ছা, আমি একটা কাজ করি এখানে, বলে দিই যে কারেক্ট স্কেল সমান সমান খালি,
কারেক্ট স্কেল সমান সমান এমটিআর। কেন এমটিআর এ দিলাম? কারণ কারেক্ট স্কেলের ভিতরে অনেকগুলো ডাটা থাকতে পারে, যেগুলো আপনি সিলেক্ট করতে পারেন। হতে পারে পিএইচপি, হতে পারে পাইথন। তো আপনার যদি কোনো একটা ইরর থেকে যায়, তাহলে তো আমার কারেক্ট স্কেলে কোনো ভ্যালু রেখে কোনো লাভ নাই। কারেক্ট স্কেলটাকে এমটি করে দিব ওই জায়গায়। আর এলসে কি করলাম, কারেক্ট স্কেলটা ওইখানে ভেতরে ডাটাগুলো চলে যাবে স্যানিটাইজ হয়ে। আসেন স্কেলটা এখানে একটু করে দিই। এর স্কেল থাকলে থাকলো, না থাকলে নাল। দেখি আছে কিনা এর স্কেল। প্লিজ অ্যাটলিস্ট ওয়ান স্কেল। আমি যদি একটা দেই, তাহলে কিন্তু কোনো ইরর নাই। আর আমি পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, পাইথন তিনটাও দিলাম, তাও ইরর নাই। ওকে, আমি পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, পাইথন দিলাম, ইন্সপেক্ট করে বললাম হচ্ছে গিয়ে এখানে পাইথনটা সিলেক্ট হয় না। আল্লাহ, ভ্যালু কি পাইথন, ভ্যালুর জায়গায় আমি বললাম আমার ভ্যালু হচ্ছে C++। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে আমি এটা যখন সাইন আপ দিই, ইনভ্যালিড স্কিল চলে আসছে, তাই না? তাহলে এইভাবে আমার স্কিলের বাহির একেবারে পিওর ভ্যালিডেশন করে দিয়েছি, মানে সিকিউর করে নিছি যে এই অ্যারেটা দিয়েছি তার বাহিরে আর কোনো ডাটা নিবে না। এখানে ডিফল্ট বাংলাদেশ আছে, এটাও একটু ঠিক করি। প্রথমে একটা অপশন নিলাম যেটার ভ্যালুটা খালি, এটা দেখাবে সিলেক্ট কান্ট্রি। তাহলে আমি যদি একটু রিলোড মারি, এই যে সিলেক্ট কান্ট্রি, এর ভিতরে বাংলাদেশ থাকবে। তাহলে এটার নামটা কি, কান্ট্রি। আমি এখানে প্রথমে কান্ট্রিটাকে নিয়ে আসি, যে ভাই ঠিক আছে একটা কান্ট্রি ভেরিয়েবল না, সেটা হচ্ছে পোস্ট মেথড আসবে, না থাকলে নাল, এটা আমার দরকার নেই। ওটা শুধু চেকবক্স আর রেডিও বাটনে লাগে, এটাতে লাগবে না। তাহলে প্রথমে আমি যেটা করতে চাচ্ছি, আমি এখানে কাজ করতে চাচ্ছি যে যদি এমটি হয় কান্ট্রি, এই কান্ট্রি কি দিবে, প্লিজ সিলেক্ট ইউর কান্ট্রি। এখন মনে করেন এলসে কি করতে পারি, আপনি একটা কাজ করতে পারেন, রিয়েল লাইফে দেখাই। এখানে মনে করেন অনেকগুলা কান্ট্রি, পৃথিবীর যত কান্ট্রি আছে সব দিতে চান, তাহলে আমি এখানে এআই এর মাধ্যমে নিতে পারি, অথবা গুগলে খুঁজলেও পেয়ে যাবো। হ্যাঁ, প্লিজ প্রোভাইড মি অল কান্ট্রি ইন আ পিএইচপি অ্যারে, থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, রেডি, ইন আ সিঙ্গেল লাইন। এই দিচ্ছে, শেষ। এটা কপি করে নিই, কপি করে এখানে ইফ এলস এর বাইরে দিতে পারি। এখানে দিয়ে দিলাম, এটা লাল বাতি জ্বলে গেল। আচ্ছা, এখানে তো শেষ করে নেই। এলস ইফ দিই, সেটা যদি এই অ্যারের ভিতরে না থাকে, ইনভ্যালিড কান্ট্রি, কারণ অনেকে থাকতে পারে দেশ স্বাধীন হয়নি কিন্তু বলতে পারে হ্যাকিং করে ওই দেশের নাম ঢুকাই দিল লিস্টে। তো এটাও আমি বন্ধ করে দিলাম, আমি যেসব কান্ট্রি অ্যালাউ করবো সেটা সেগুলো। এলসে কারেক্ট কান্ট্রিটা
হ্যাকিং কোড যাতে কাজ না করে স্যানিটাইজ করে আমি কান্ট্রির মধ্যে রেখে দিলাম। আর এই যে এরর কান্ট্রিটা, এটা আমি এখানে দিয়ে দিই। হ্যাঁ, প্রবলেম হচ্ছে গিয়ে এখন এখানে আমাকে কিন্তু তিনটা কান্ট্রি আউটপুটে দেখাচ্ছে, তাই না? আমার দরকার পৃথিবীর সব কান্ট্রি। দেখাচ্ছে কয়টা? তিনটা কান্ট্রি, কারণ এখানে আছে কয়টা? তিনটা কান্ট্রি। তাহলে আমি এখানে একটা বিএসপি ব্লক নিই, এআই দেখে দিয়ে দিচ্ছে। এন্ড ফর ইচ আমার দরকার নাই, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করি, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করি, এখানে সেমিকোলনটা আমার দরকার নেই। ওকে, এখন যদি আমি রিলোড দিই, দেখেন পৃথিবীর সব কান্ট্রি লিস্ট আমার এখানে চলে আসছে, তাই না? তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি, যত কান্ট্রি আছে সব নিয়ে এসে এখানে প্রিন্ট করে দিলাম, সেগুলা প্রিন্ট হয়ে গেল। ইউর কান্ট্রি, পাসওয়ার্ড। আচ্ছা, তাহলে পাসওয়ার্ডটা দিই। আর কান্ট্রি তো হয়ে গেল, নেমটা কি? পাস। তাহলে পাসওয়ার্ডটা এখানে নিয়ে আসি, $_ পাস। ওকে, যদি পাঁচটা খালি হয় পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, যদি পাসওয়ার্ড 6 ক্যারেক্টার কম হয় তাহলে পাসওয়ার্ড মাস্ট বি গ্রেটার দেন 6 ক্যারেক্টার, এলস দিয়ে বললাম স্যানিটাইজ পাস। এবার পাসওয়ার্ডটা একটু কঠিন করতে চাচ্ছি আমি। হ্যাঁ, এটা তো সোজা হয়ে গেল। এই যে এসটিআর লেন, পাসওয়ার্ড কত? 6 ক্যারেক্টারের কম। এখানে চাইলে আমি প্রেগ ম্যাচ ইউজ করতে পারি। হ্যাঁ, নট প্রেগ ম্যাচ, এটা একদম ছোট হয়ে যায়। হ্যাঁ, একদম ছোট হয়ে যায়, এখানে অনেক কাজ করা যায়। ভুলে গেছি, চলুন এআই তো আছে। প্রেগ ম্যাচ ফর কি? স্ট্রং পাসওয়ার্ড। শুরুতে পিএইচপি দিয়ে দিই। STRONG, স্ট্রং পাসওয়ার্ড WORD। এই যেটাই চাচ্ছিলাম। এই যে এই সেন মানে কি? স্টার্ট অফ স্টার্টিং, মানে এটা দিয়ে স্টার্ট হবে। আচ্ছা, যাই হোক, এইটুকু মানে ইনশিওর দ্যাট এট লিস্ট ওয়ান আপার কেস। কোশ্চেন বোধক সমান সমান, দেন হচ্ছে স্টার্ট দিয়েছে, স্টার্ট দিয়ে বড় হাতের এ থেকে বড় হাতের জেড, এইটুকু দিয়ে কি বোঝাচ্ছে? লিস্ট ওয়ান আপার কেস। লাস্টে একটা ডলার আছে, ডলারটা ক্যান্ডে নেই, ডলার দিলাম। লাল বাতি কেন জ্বলে? লাল বাতি জ্বলে না, অবশ্য হলুদ বাতি জ্বলে। রেড ম্যাচ, কয়েকটা ডট আছে এখানে, হারের চোখে মিস্টেক হয়ে গেছে।
ডট মানে কনকেট করা, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে একটা কি হলো, একটা। তারপর আবার আমি ব্র্যাকেট দিই, কোশ্চেন মধ্যে সমান সমান, তারপর ছোট হাতের, সরি, সমান সমান সাথে কনকেট করলাম কি, কনকেট করলাম স্টার্ট দিয়ে ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড। তারপর আবার আমি একটা দিই, কোশ্চেন মধ্যে সমান সমান ডট স্টার্ট দিয়ে রেঞ্জ 0 থেকে 9 দিয়ে দিলাম। তাই না, অ্যাটলিস্ট একটা সংখ্যা থাকলো। তাহলে বড় হাতের ছোট হাতের অ্যাটলিস্ট একটা সংখ্যা, এটা শর্টকাটে দিয়ে দিয়ে দিচ্ছে, বুঝছেন? ডেসিমাল দেখি এনশিওর অ্যাটলিস্ট 1 ডিজিট, দ্বিতীয় ডিজিট বোঝাচ্ছে। তাহলে হয় ডিজিট দিতে পারেন বা আমার মতো 0 থেকে 9 দিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে কি স্পেশাল ক্যারেক্টার দিচ্ছে, তাহলে আমি স্পেশাল ক্যারেক্টার গুলো নিয়ে আসি। কোশ্চেন মার্ক সমান সমান ডট স্টার দিয়ে আমার এটার সাথে কি করতে হবে, স্পেশাল ক্যারেক্টার কি কি স্পেশাল ক্যারেক্টার ও দিয়েছে, $, আশ্চর্যবোধক চিহ্ন থাকতে পারে না, আশ্চর্যবোধক চিহ্ন, $, পার্সেন্টেজও আছে, পার্সেন্টেজও আছে, স্টারও আছে, এন্ড দিছে, স্টার, স্টার দিছে, এন্ডও আছে, এন্ডও আছে, কোশ্চেন বোধক চিহ্নও দিছে। তাহলে এগুলো থাকলো, এর বাইরে আপাতত আমার কিছু না হলেও চলবে। আচ্ছা, এটা কি বলেছে, ইনশিওর পাসওয়ার্ড লিস্ট 8 ক্যারেক্টার। তাহলে এইখানে আবার রেঞ্জ দিছে কেন? ও আচ্ছা, আরো ক্যারেক্টার দিচ্ছে এবং সেটা কমপক্ষে 8। এইটা না দিলে চলে না, চলার কথা তো। 8, যদি হয় তাহলে এখানে আমি ইয়াটা কি দিতে পারি, প্লিজ, এই কোনো হেল্প করে না, করতেছে না, প্রোভাইড স্ট্রং পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ডের ইররটা কি আমি দিয়েছি? পাসওয়ার্ডের ইররটা নিচে লিখি নেই, তাহলে এখানে লিখে দিই, প্রেস প্রোভাইডের রিকোয়ার পাসওয়ার্ড। দেখেন পাসওয়ার্ড এখানে দিলাম 1 2 3 4 5 6 7 8, প্রোভাইড স্ট্রং পাসওয়ার্ড। তাহলে আমি দিলাম হচ্ছে গিয়ে একটা বড় হাতের এ, একটা @ একটা 1 সংখ্যা দিলাম, তারপর ছোট হাতের STF, কিন্তু আমি 8 সংখ্যা দিলাম না, তা বলছে স্ট্রং পাসওয়ার্ড। এবার আমি কঠিন পাসওয়ার্ড দিই। কাজ হচ্ছে না। না, আমি ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার, তারপর কাজ হয় না। তার মানে এখানে যেটা আমি কষ্ট করে টাইপ করে লিখছি সেটা ভুল দিচ্ছে।
তফাৎটা কি আমি খালি এইটা দিই, এইটা দেই নাই। তাহলে আমি একটা কাজ করি, যেহেতু এআই আছে, আমি এখানে এটা দিয়ে দিই। Rank match, incorrect placement of 8. Quantifier being applied either look at after we is not valid. Instead, it should be applied to overall pattern to ensure password correct character. Okay. এটা লাগতেছে। গুগল একটা উদাহরণ দিয়ে কেসটা কভার করতে, পিএইচপি match a strong password. match দিছি, পাসওয়ার্ড দিয়েছি। ওকে, নাইস। এই যে এটা ও দিছে, আমি দিই নাই। এইখানেও একটা দিছে, হ্যাঁ, এই থার্ড প্যাকেটটা আমি দিই নাই। প্রত্যেকেই একটা থার্ড প্যাকেট দিয়েছে, যেটা আমি দিই নাই। ওকে, তাহলে আর কি করার, যেহেতু থার্ড প্যাকেটের এটা লাগবেই, রেঞ্জ একটা লাগবেই। বড় হাতের এ থেকে বড় হাতের জেড, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, তারপর হচ্ছে গিয়ে 0 থেকে 9, আর হচ্ছে গিয়ে স্পেস থাকতে পারে, আর সবাই রেট অফ হ্যাশ, ডলার, ডলার দিছে, পার্সেন্টেজ ব্যক্তিত্ব দিয়ে দিই, অ্যান্ড স্টার, এগুলো থাকতে পারে। কোশ্চেন বোর্ডের চিহ্ন আছে, এটা কেন বাদ যাবে? কোশ্চেন বোর্ডের চিহ্ন, এগুলো 8টা সংখ্যা। এইবার দেখি হয় কিনা। পাসওয়ার্ড দিলাম, ইয়েস। এবার একটু কঠিন, নর্মাল পাসওয়ার্ড দিই, স্ট্রং পাসওয়ার্ড তাই না? এবার একটু স্ট্রং দিয়ে কিন্তু কম সংখ্যা দিয়ে, তাও আমাকে স্ট্রং পাসওয়ার্ড বলছে। এবার যদি কারেক্ট ভাবে দিই, ইয়েস, কঠিন পাসওয়ার্ড দিলেও আমাকে ইরর দিচ্ছে না। তাহলে এইভাবে আমি প্রেগ ম্যাচ দিয়ে, ওই যে স্ট্রং পাসওয়ার্ড বিভিন্ন ওয়েবসাইটে রিয়েল লাইফে দেখবেন কিন্তু, হ্যাঁ, রিয়েল লাইফে অনেক ওয়েবসাইটে দেখবেন যে পাসওয়ার্ড যদি স্ট্রং না হয়, তাহলে তারা নিবে না। তখন সেই কোডটা কি করবেন, এটা আমি যদিও টাইপ করে দেখাইছি, আপনারা কপি পেস্ট করে আইনে, ওই যে স্ট্যাক ওভারফ্লোতে এই কোডগুলো ছিল, তাই না? এআই এর হেল্পও লাগবে না, গুগলে সার্চ করলে স্ট্যাক ওভারফ্লোতে গেলেন, ওদের কোড কপি করে নিয়ে এসে এখানে বসাই দিতে পারবেন।
তো এই হচ্ছে গিয়ে আমার পাসওয়ার্ড সহ একটা ভ্যালিডেশন। এখন কথা হচ্ছে, এখানে অনেক ওয়েবসাইটে দেখবেন সাবমিট করার পরে ডাটাটা এখানে সেভ থাকে। সঠিকভাবে নাম দিলাম, কিন্তু আমি কিন্তু ইমেল টিমেল সঠিকভাবে দেইনি। তো একটা যদি জিনিস সঠিকভাবে দিলাম, দেওয়ার পর সেটা যদি মুছে যায় তাহলে বিপদ না? তাহলে আমি চাচ্ছি যে যদি সঠিকভাবে কোনো কিছু দেয় তাহলে সেটাই ধরে রাখবে। তাহলে সেটা কি করতে পারে? অথবা সঠিকভাবে না দিলেও ধরে রাখতে পারে। তাহলে সঠিকভাবে না দিলেও যদি ধরে রাখেন, তাহলে সরাসরি এই যে ইউজার নেম সরাসরি এটা ধরেন, ধরে এখানে ইনপুট ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে যার নাম হচ্ছে ভ্যালু। ভ্যালুর মধ্যে বললেন হচ্ছে পিএইচপি দিয়ে ইকো করে দিলেন। ইকো দিয়ে বললেন যে ভাই ইউজার নেম যদি পাও তাহলে প্রিন্ট করে দাও, নয়তো তোমার কিছু প্রিন্ট করার দরকার নাই। এখন দেখেন আমি ইউজার নেম খালি রাখলাম, এরর দিচ্ছে। আমি যদি কিছু একটা দেই তখন কি বলতেছে, কিন্তু আমার এইটা কিন্তু মুছে যায়নি। আমি যদি শুধু নাম্বার দিই তাও কিন্তু সে বলতেছে না এটা অ্যালাউড। আর আমি যদি নাম্বারটা তুলে দিই দেন হচ্ছে সে আমাকে কি বলতেছে, ঠিক আছে এটা অ্যালাউড। এরপরে দেখেন ইমেল যদি দেখি, আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম সঠিকভাবে, কিন্তু মুছে যাচ্ছে, আমাকে কষ্ট করে আবার ইমেল লেখা লাগতেছে। তাহলে সেম, এখানে আমি ভ্যালু দিয়ে দিই। ভ্যালু দিয়ে ইনভার্টেড কমার ভেতরে এইভাবে আমি কি দিতে চাচ্ছি, সমান সমান সাইন দিয়ে বলতে চাচ্ছি হচ্ছে গিয়ে ইউজার ইমেল, তাই না? ইউএসইআর, ইউজার ইমেল। থাকলে থাকলো, না থাকলে হচ্ছে গিয়ে নাল। তাহলে এটা চেক করা লাগবে না। ঝামেলায় পড়বো হচ্ছে গিয়ে পরেরটা। মনে করেন ইমেল দিলাম, ইমেলটা কিন্তু ও ধরে রাখছে, মুছে যায় না, কারণ সঠিকভাবে দিচ্ছি বা টাইপ করা আছে কিছু। এবার মেল ফিমেল আদার্স এই তিন জায়গায় আমার লাগবে, হ্যাঁ। তো এইখানে আপনি যদি ডিফল্ট দেখেন, খেয়াল করে দেখেন চেকড এই ওয়ার্ডটা লিখে দেন, তাহলে দেখেন রিলোড দেন, বাই ডিফল্ট এখানে মেইলটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। কেন সিলেক্ট হয়ে আছে? কারণ হচ্ছে আপনি এখানে চেক লিখে দিচ্ছেন। তো চেক লেখাটা আমি পিএইচপি দিয়ে করব। তাহলে এইভাবে পিএইচপি ব্লক নিয়েও তো আমি এখানে একই কথা তো ইকো করে দিলাম কি চেক। তাহলে হচ্ছে কি দেখেন এখানে তাও কি হয়ে গেছে, আমার চেক লেখাটা আছে। তো এই যে চেক লেখাটা আছে, চেক লেখাটা থাকলে আমি কি করতে পারি, আমি এটা কন্ডিশন, যেহেতু পিএইচপি দিয়ে দিচ্ছি, পিএইচপি দিয়ে দেওয়ার উদ্দেশ্য তো এখানে আমি কন্ডিশন দিতে পারি। আমি বলি এখানে যদি বাই চান্স সেট করা থাকে, কে সেট করা থাকে ডলার জেন্ডার, তাই না? এবং এই যদি সেট করা থাকে তারপরে এই জেন্ডার সমান সমান কি হয়, মেইল হয়। কোয়ারি অপারেটর ইউজ করলাম, কথা কি সত্য? হইলে তুমি চেক দাও, না হলে তোমার কিছু করার দরকার নাই, নাল। তাহলে এখন যদি এটা রিলোড দেই, দেওয়ার পরে আমি এখানে মেইলটা সিলেক্ট করে সাবমিট দিই, ওখানে ধরে রাখছে। কিন্তু ফিমেলটা সিলেক্ট করে সাবমিট দিও, কিন্তু ফিমেলকে ধরে রাখে নাই। তাহলে কষ্ট করে পুরোটা আবার কোডিং লিখতে হবে না, ওইটাই কপি করে এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে বললাম জেন্ডার যদি সেট করা থাকে এবং জেন্ডারের ভ্যালুটা কি হয় যদি ফিমেল হয়। একইভাবে এখানে সেম জিনিস প্রিন্ট করে যদি জেন্ডার থাকে এবং জেন্ডারের ভ্যালুটা কি হয়ে যায় যদি আদার্স হয়ে যায়, আমরা চেক করে দাও। তাহলে এই তিনটা এখানে কাজ করো। মনে করেন কেউ মেল ইউজ করলো, সাবমিট করলো, মেলটা কিন্তু ধরে রাখছে। অথবা আদার্স ইউজ করলো, সাবমিট করলো, আদার্সটা কিন্তু ধরে রাখছে। ফিমেল ইউজ করলো, সাবমিট করলো, তাহলে কিন্তু ফিমেলটা সে ক্যাচ করা আছে কষ্ট করে। এই যে যেমন এখানে নাম সঠিকভাবে দিছে, ইমেল সঠিকভাবে দিছে। তো এই জিনিসগুলা কষ্ট করে তার আর টাচ করা লাগবে না। এইবার হচ্ছে গিয়ে ঝামেলা যেটা বাজে সেটা হচ্ছে গিয়ে আপনার চেক বক্সে। চেক বক্সে কি ঝামেলা বসে? চেক বক্সে কিন্তু চেক লিখে দিলে কাজ হয়, কিন্তু চেক বক্সের ঘটনাটা হচ্ছে এরকম যে প্রথমে আমি এখানে পিএইচপি ইকো দিয়ে এখানে চেক লিখতে পারি। এখানে কি সরাসরি চেক লিখে দিতে পারি, তাই না? ওইটা না লিখে আমি বললাম যদি
সেট করা থাকে কে? ডলার স্কেলস। এরপরে বলি এবং এই ডলার স্কেল স্কেলস হবে, ধর স্কেল না তো, তারপরে স্কেলস আছে না, এই যে স্কেলস, এইটাই তো আমি ইয়াতে সেটা না নিয়েছি। ওকে, যদি স্কেল সেট করা থাকে এবং এই স্কেল মানে ইন অ্যারে, এটার ভিতরে আমি কাকে খুঁজতেছি? পিএইচপি কে খুঁজতেছি। কার ভেতরে খুঁজতেছি? স্কেলস এর ভেতরে খুঁজতেছি। মানে এই কথাগুলো যদি সত্য হয় তাহলে ইকো করে কি? চেকড। অথবা তোমার ইকো করা দরকার কি? জাস্ট এই কোডটা লিখে দিলাম। তাহলে দেখেন আমি জেএস সিলেক্ট করলাম, পিএইচপি সিলেক্ট করলাম, সাবমিট করলাম, ও কিন্তু পিএইচপিটা ধরে রাখছে। একইভাবে জেএস টাও ধরে রাখা উচিত। তাহলে এখানে জেএস এর জন্য কি বলি? যদি এটা স্কিলটা সেট করা থাকে এবং স্কিলের ইন অ্যারে, তার মানে এখানে আমার ভ্যালু কি? জেএস। জেএসটা যদি স্কিলের ভিতর থাকে তবে এটা চেক দাও, নয়তো না। এই কি একইভাবে এইখানে আমি জেএস এর জায়গায় কি দিয়ে দেব? পাইথন দিয়ে দেবো। ডান। তাহলে দেখেন আমি পিএইচপি দিলাম, পিএইচপি আর পাইথন দিলাম, দুটোই থাকছে। পিএইচপি পাইথন জেএস দিলাম, তিনটাই থাকছে, শেষের দুইটা দিলাম। তার মানে শুধু যেগুলা সিলেক্ট করবেন সেগুলা থাকবে, আর এগুলা থাকবে না, সবগুলো উঠাই দিলে এরর দিবে। ওকে, তাহলে এইভাবে আমরা স্কিলটাও সে ইউজার সঠিকভাবে দিল কিনা এটা চেক করে ফেললাম কি স্কিলটা। এরপরে আমি কি করতে চাচ্ছি? এই যে কান্ট্রি আছে না, এই কান্ট্রিটা কাজ করতে চাচ্ছি। যে ভ্যালু কান্ট্রি, এখানে আমি সিলেক্টেড ওয়ার্ড যদি দিয়ে দিই তাহলে সেটা কিন্তু সিলেক্টেড হয়ে যায়। আমি এখানে বলি যে আগে পিএইচপি দিয়ে ইকো করি কি? টার্গেট কি আমার সিলেক্টেড ইকো করা। সব টাইম একটা শর্ত পূরণ হইলে তখন সেটা ইকো ইউজ ইউজ করবে। আর আমার এটা তো লুপের মধ্যে আছে, তাই না? লুপ থেকে এক একটা ডাটা এক একটা কান্ট্রির মধ্যে আসতেছে। হ্যাঁ, তো যেহেতু এক একটা ডাটা এক একটা কান্ট্রির মধ্যে আসতেছে, তো আমি যেটা করতে চাচ্ছি আগে বলি হচ্ছে গিয়ে ভাই সেট করা আছে নাকি? ইফ ইজ সেট ডলার কি কান্ট্রি, কান্ট্রি অ্যান্ড ওই কান্ট্রি সমান সমান যদি কি হয়? আই হয়। এই যে এই নামটা আর ওই নামটা মিলে গেছে, এই যে এই নামটা, বুঝছেন? আর একটা কাজ করি, নিচে যেটা লুপে প্রেস, এটা কান্ট্রির জায়গায় সিটি আর দিয়ে দিই। হ্যাঁ, কাটকাটা কান্ট্রি, এই সিটি আরটা এবং ভ্যালুর মধ্যেও দিয়ে দিই সিটি আর। আবার হচ্ছে গিয়ে এই যে অপশন আছে না, অপশনে দিয়ে দিই সিটি আর। তো যদি কান্ট্রি সেট করা থাকে এবং কান্ট্রি সমান সমান যদি সিটি আর হয়, হ্যাঁ, লুপের সময় কোশ্চেন করলাম ঘটনা কি সত্যি হলে তুমি আমাকে কি দিয়ে দাও? চেক দিয়ে দাও, অথবা কি দিয়ে দাও? নাল দিয়ে দাও। তাহলে আসেন দেখি এটা কাজ করে কিনা। তাহলে আমি সিলেক্ট করলাম অ্যান্ডোরা, দিলাম সাবমিট, হলো না। ইরর দেয় নাই, ঠিক আছে, কিন্তু ও এখানে কি দিছে? চেক কোন দুঃখে আসবে? আসবে কি সিলেক্টেড অথবা নাল। দেখেছেন কি ভুল করেছি? আচ্ছা ঠিক আছে, আমি এখন কান্ট্রি, যেহেতু অ্যান্ডোরা একবার সিলেক্ট করেছি এবং সেটা কুফা লেগেছে, মনে করেন আমি বাহারাইন দিয়ে দিলাম।
এই যে এখানে কোনো এররও আসেনি এবং আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করেছেন সেটা সিলেক্টেড আছে। তো এই জিনিসটা নর্মালি যেটা বললাম যে ভুল থাকলেও করলেও জিনিসটা মানে একটা ভুল করলে বাকিগুলা সেভ থাকবে, হ্যাঁ, যে বাকিগুলা সেভ আছে, তাই না? এই জিনিসটা সাধারণত পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি দেখি নাই করতে। এটা সম্ভবত আপনার সিকিউরিটি পারপাস করে না পাসওয়ার্ডে, যে আপনি একটা পাসওয়ার্ড লিখলেন, ওই পাসওয়ার্ডটা ভুল হয়েছে দেখে আপনার আগের পাসওয়ার্ড সেভ রাখছে, এই কাজটা করে না। কিন্তু চাইলে কিন্তু আমরা করতে পারবো, তাই না? পাসওয়ার্ড নিয়ে এসে এখানে ভ্যালুর মধ্যে প্রিন্ট দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু যেহেতু কেউ করে না, সবাই করে না, তাহলে আমি এখানে and সবকিছু কারেক্ট ভাবে দিলে আমার জিনিসগুলা নিচে দেখাবো। এইটা আমি কিভাবে করতে পারি? এখানে বললাম, হ্যাঁ, এখানে কি কি জানা দিচ্ছে। যদি সবকিছু কারেক্ট ভাবে দেয়, কারেক্ট নেম আসছে, কারেক্ট ইমেল আসছে, কারেক্ট জেন্ডার আসছে, ইজ সেট কারেক্ট স্কিল না, এখানে বলে দিই কাউন্ট করো কারেক্ট স্কেল গ্রেটার দেন 0, কাউন্টে যদি সেট করা থাকে এবং কারেক্ট পাসওয়ার্ড যদি থাকে, তাহলে হচ্ছে নিচের কাজগুলো করবে কি, ইকো করো প্রথমে ডিজাইন করা যায়, ইকো করলে তো জিনিসগুলো উপরে চলে আসবে। শো ডাটা নেম, কারেক্ট নেম, ব্রেক ইমেল, কারেক্ট ইমেল, তাহলে নেম হচ্ছে, ইমেল হচ্ছে, তারপর কি যেন ছিল ভুলে গেছি, জেন্ডার, তাই না? কারেক্ট জেন্ডার স্কেল। আচ্ছা, আইএমপি লোড কি করে, অ্যারে কে স্ট্রিং এ কনভার্ট করে, হ্যাঁ, তাহলে কারেক্ট অ্যারেটাকে স্কেলে কনভার্ট করে কমা অ্যাড করে দিবে। কান্ট্রিটা কান্ট্রি চলে আসবে, পাসওয়ার্ডটা কারেক্ট পাসওয়ার্ড আমি দেখাবো না, হ্যাঁ। পাসওয়ার্ডটা হচ্ছে কি আমি ইয়া করে দিতে চাচ্ছি, কি বলে, হ্যাশ করে দিতে চাচ্ছি। আহ, অনেক ফাংশন আছে, যেমন পাসওয়ার্ড হ্যাশ একটা ফাংশন আছে, পাসওয়ার্ড হ্যাশ দিয়ে কারেক্ট পাসওয়ার্ড। আর এটা বিভিন্ন ভাবে আমি করতে পারি, বিভিন্ন অ্যালগরিদম আছে, আমি ডিফল্ট অ্যালগরিদম ইউজ করতেছি। তাহলে এইভাবে যদি পাসওয়ার্ড সেট করেন, তাহলে ইউজারের পাসওয়ার্ড কখনো অন্য কেউ দেখতে পারবে না, ইনক্রিপ্টেড হয়ে যাবে, হ্যাঁ। সিকিউরিটি পারপাস এটা অবশ্যই করা উচিত। দেখেন আমি সাবমিট দিলাম, সব ঠিক আছে, পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে। তাহলে আমি একটা কঠিন পাসওয়ার্ড দিলাম, সাবমিট দিলাম, এই কি হচ্ছে, নিচে দেখাচ্ছে না, কারণ হচ্ছে শো ডাটার মধ্যে মেসেজ যাচ্ছে ঠিকই, কিন্তু শো ডাটাটা আমার নিচে দেখাচ্ছে না। তাহলে আমি এখানে পিএইচপি ব্লক নিয়ে বলি যে শো ডাটা, পিএইচপি ব্লকটা ইকো করো, শো ডাটা থাকলে থাকলো, না থাকলে নাল। দিলাম সাবমিট, একটু আচ্ছা পাসওয়ার্ড এরর, এবার পাসওয়ার্ড দিয়ে, এইবার যদি আমি সাইন আপে দিই, দেখেন, ওহ, স্ট্রং পাসওয়ার্ড কেন বলতেছে, এবার দেই, সব চলে আসছে। কিন্তু এগুলা মুছে যাওয়া উচিত ছিল, মুছে দিব আমি, সমস্যা নেই, নিচে সব ডাটা চলে আসছে এবং আমার পাসওয়ার্ডটা দেখেন, দেখে কোনো উপায় নেই বুঝার, তাই না? আমি কি পাসওয়ার্ড লিখেছি এটা দেখি, আর এটা ডিক্রিপ্টও করা যাবে না। কেউ যদি মিলাতে চায়, আবার আমার পাসওয়ার্ড লিখে ওইটা এনক্রিপ্ট করে ওই দুইটা পরস্পরের সাথে মিলাইতে হবে। তাহলে এখন আমি কি করতে পারি,
উপরে গুলা খালি করে দিব, তাই না? ইউজার নেম সমান সমান ইউজার ইমেল জেন্ডার সমান সমান নাল। কারেক্টও নাল করে দিই। কারেক্ট নেম, কারেক্ট ইমেল, কারেক্ট পাস, সবকিছু নাল। শুধু শো ডাটাটা আমি রেখে দিলাম। ওকে, আমি দিলাম। আবার এরর দিবে। এবার আমি এ গুড জব। পাসওয়ার্ড দিয়ে দিই। সবকিছু চলে গেছে উপর দিয়ে, নিচে ডাটাটা চলে আসছে। এখন আবার নতুন করে সাবমিট করতে চাইলে সাবমিট করা যাবে। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি, পিএইচপি দিয়ে ফর্ম ভ্যালিডেশন করতে পারি। দরকার হয় এটা একটা ডিবের মধ্যে রাখেন, হ্যাঁ। ডিবের মধ্যে ডাটাটা দিয়ে দিলাম। ডিবের ভিতরে স্টাইল দিয়ে বলি হচ্ছে গিয়ে আমার কি হবে, কালারটা গ্রিন হবে। কারণ লাভ কি, এখন কিন্তু ইরোড দিবে আর কিছু নেই। জলে সব ফুল ফিল করে দিই। সাইন আপ দিলাম। সবকিছু সবুজ কালারে নিচে চলে আসছে, তাই না? কারণ আমি এখানে স্টাইল দিয়ে ডিবের মধ্যে কালারটা চেঞ্জ করে দিয়েছি। তো এটা একদম ডিজাইন ছাড়া একটা এখানে একটা টাইপ বলে রেজিস্ট্রেশন ফর্ম। ডিজাইন ছাড়া ফর্ম, ডিজাইন ছাড়া করার কারণ হচ্ছে গিয়ে যাতে আমরা যতখানি কাজ মিনিমাইজ করে মূল কনসেপ্টটা বুঝতে পারি, শিখতে পারি। হুম। এখানে অনেক কাজ করেছে, অনেক কিছু হয়তো বুঝেন নাই। একটু প্র্যাকটিস করলে আশা করি বোঝা হয়ে যাবে, হ্যাঁ। তো এই জিনিসটা ফর্ম ভ্যালিডেশন আপনার মতো করে আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিতে চাই। পিএইচপি তেরো ফর্ম ভ্যালিডেশন পার্ট ওয়ান। আপনি ম্যাটেরিয়ালটা খুলি। পিএইচপি 14 ফর্ম ভ্যালিডেশন পার্ট টু। এখানে আপাতত ক্লাস ভিডিও লিখে রাখি, এটা পরে আমি দিয়ে দেবো। আর আরেকটা add করে দিই এখানে, কি যেন, অ্যাসাইনমেন্ট। কোথায়? পিএইচপি হয়ে গেল 12 13 14 ফাউন্ডেশন পার্ট টু। 100 মার্কেরই থাকলো। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কি বার, মঙ্গল বুধ বৃহস্পতিবার দেখা হচ্ছে। বৃহস্পতিবারের মধ্যে করে ফেলবেন। বৃহস্পতিবার রোজ 12 10 কত, 22, 22টা 30, 10:30টার মধ্যে করে ফেলবেন। এরপরে সাবমিট করলে কিন্তু ডান লেট লেখা আসবে, হ্যাঁ। Show your skill one PHP form validation. ঠিক আছে, আমি তাহলে এটা অ্যাসাইনমেন্ট হিসেবে একটা ক্লাস ভিডিও নিতে যাই। এটা হচ্ছে যে ডিটেলস লিখে দিই, এখানে জিনিসটাকে দিয়ে দিই। $GN অ্যামিয়েন্ট আছে। তাহলে একটা বড় অ্যাসাইনমেন্ট দিচ্ছি। এই অ্যাসাইনমেন্টটা অবশ্যই করেন, হ্যাঁ। অবশ্যই যারা সিরিয়াসলি শিখতে চান পিএইচপি মাস্ট করেন, করে সাবমিট করেন। আমি পরবর্তীতে আপনার কোডগুলো দেখবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক। আজকে তো অনেক কোডিং করলাম।
ভিডিওগুলো বারবার দেখে বোঝার চেষ্টা করেন। যেহেতু গিট হাবে কোড গুলা যাচ্ছে, আমি গিট হাবে এটা পুল করে দিই। ওকে, ঠিক আছে, তাহলে আর একটা হচ্ছে সমালোচনা করি। অনেকক্ষণ হয়ে গেছে, আপনার তাহলে ভিডিওগুলো দেখেন, হ্যাঁ? ভাই একটা প্রশ্ন করতে পারিস? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন। বলছিলাম আমরা যেমন HTML CSS জাভা স্ক্রিপ্ট লিখে আলাদা আলাদা ফাইল করি, এগুলোকে আলাদা আলাদা ফাইল করে লেখা যাবে না? আলাদা আলাদা ফাইল, হ্যাঁ করা যায়। প্রজেক্ট ওই যে করতে লিঙ্ক। গেলে আলাদা ফাইলে করা লাগে, হ্যাঁ। আসিফ ভাই, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন। একটু ওই ওই ইন্টারফেসে জানতো আবার ওই যে স্ক্রিনে, হ্যাঁ বলেন। মানে আপনি যে এই কাজটা করলেন গিটহাবে রান করলেন, এটা ও কিভাবে আচ্ছা। দিলেন? রিপোজিট না কি বলে, এই যে এটা? ও, এটা হচ্ছে গিয়ে, এই জিনিসটা হচ্ছে গিয়ে এই ভিএস কোডের সাথে আমার গিটহাবের যোগাযোগ আছে, হ্যাঁ। তো আমি এখানে জাস্ট কমিট করে পুশ করে দিলে ডাটা সব চলে যায় অটোমেটিক। এটা কিভাবে করে একটু শিখিয়ে দেন তো আমাকে। এখানে হচ্ছে গিয়ে যে অ্যাকাউন্টস আছে না, অ্যাকাউন্টে গিয়ে সিনক্রোনাইজ ইজ ওয়ান এরকম কিছু আমার আছে, আপনার হয়তো নাই, অথবা এখানে অ্যাকাউন্টে গিয়ে যে সাইন আউট করে আবার সাইন ইন করতে হবে। যাই হোক, আপনি গিটহাবের অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করবেন, তাহলে হবে। এখানে অপশন এবার থাকে সাইন কিভাবে, ইন উইথ গিটহাব। আর কিভাবে এটা পোস্ট হয় গিটহাবে আপনার প্রোফাইলে, এটা একটু দেখান তো। ও প্রথমে রিপোজিটরি এখান থেকে ক্রিয়েট করাই থাকে। মনে করেন একটা নতুন ফাইল যদি ক্রিয়েট করি আমি, হ্যাঁ, এমনি তো নর্মালি আপনি দেখছেন যে কমেন্ট টমেন্ট করে কাজ করা লাগে, তাই না? কিন্তু আমি কমেন্ট হ্যাঁ, হ্যাঁ, টমেন্ট হ্যাঁ। খুবই কম করি। মনে করেন এখানে কাজ করবো, তো আমি হচ্ছে গিয়ে ভিএস করে সরাসরি ওপেন করি। ওপেন করার পর এই যে তিনটা আইকন আছে না, এখানে চলে যায়। এই আইকনটা চলে গিয়ে এই, এখানে কোনো অপশন নাই, এই যে পাশে, এই যে টেক্সট ইনিশিয়ালাইজ রিপোজিটরি। হ্যাঁ, হ্যাঁ। ইনিশিয়ালাইজ রিপোজিটরি দিয়ে একটা কমিট দিতে বলে, তো তুমি কি কমিট করতে চাও? আমি বললাম, কমিট দিলাম, মনে করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কমিট দিলাম। দেওয়ার পর ও আমাকে এই যে পাবলিশ ব্রাঞ্চ, আমি যদি পাবলিশ করে দিই, আমি এটা প্রাইভেটলি করতে চাই না পাবলিক করতে চাই, মনে করেন পাবলিকলি করতে চাচ্ছি, দিয়ে পাবলিশ দিয়ে দিলাম। আমার কোনো কোড রান করা লাগে না, হ্যাঁ, পাবলিক বাই পাবলিক। মানে ওইখানে সেভ হয়ে গেছে আপনার গিটহাবে? হ্যাঁ, গিটহাব অটোমেটিক চলে গেছে। আচ্ছা, এটা এটা একটু কি নামে দেখান তো আছে? কিভাবে সেভ হয়েছে। ব্যাচ 245 নামে সেভ হয়েছে, হ্যাঁ। এখন হচ্ছে আমি যদি এখানে ওপেন গিটহাব দিই, কিন্তু সমস্যা হচ্ছে আমি এই ব্রাউজারে যেটা ওপেন হচ্ছে এখানে লগ ইন নেই, কিন্তু আসছে, কিন্তু দেখছেন? তো ও আমি যে আচ্ছা, এখানে ব্রাউজারে লগ ইন সিরিয়াল আছে, ভাই মানে ইয়ে হয়েছে। এখানে ফোল্ডারের নামে রিপোজিটরি খুলে অটোমেটিক সেভ হয়ে গেছে। আমার ফোল্ডারের নাম ছিল বিস টু রিলিফাই, আসছে না? ও আচ্ছা, আচ্ছা। তো আমি শুধু শুধু এটা রাখছি। এখন কি করি, এটারে আমি ডিলিট করে দিই, তাই না? সেটিংসে গিয়ে আমি বলি, ভাই আমার দরকার নাই, ডিলিট দিস রিপোজিটরি। ওই ডেঞ্জার জোনে আর কি করে আর কি। ডেঞ্জার জন্য, হ্যাঁ। আচ্ছা আসিফ ভাই, আপনি যে এইভাবে করেন রেপোজিটরি, বুঝতে তো পারছি, কিন্তু এইখানে যে করছেন, মানে ওই যে সবুজ সবুজ বক্স টাইপের, মানে এগুলা হয়, মানে প্রায় 4-5 বছর ধরে এগুলো আর কি জমতে থাকে, তাই তো? ওই যে নিচের যে বক্স গুলা, ও হ্যাঁ হ্যাঁ, 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 ওগুলা হচ্ছে মানে গিয়ে আপনি আমার প্রোফাইলে একটু প্রোফাইলে যান। ঢুকলে আমার প্রোফাইলে দেখা যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটাই আমি আর কি, মানে আমার প্রশ্ন আর কি, মানে যখন ক্লায়েন্টরা ওরা এটা দেখে যে আপনি আপনি কতটুকু ডেভেলপার, এই যে যে এগুলা এগুলা, হ্যাঁ হ্যাঁ, কবে মানে কবে এগুলা আর কমিট কি করছি ভরতে না থাকে আর করছি, কি। হ্যাঁ ভরতে থাকে, হ্যাঁ। আর এই যে পাশে কোন সাল থেকে কাজ করতেছেন, এই যেমন আপনি সালগুলো 15 সাল উঠে। থেকে শুরু করছেন, এখন 2025 সাল পর্যন্ত আপনার। হ্যাঁ। আর এটা মানে ভাই গত এক বছরের রেকর্ড দেখাচ্ছে, যে ফেব্রুয়ারি হ্যাঁ, হ্যাঁ, থেকে শুরু এটারই করে বলে মার্চ। কন্ট্রিবিউশন সেটিং আর কি। আচ্ছা, ওকে, ক্লাস ভাই তাহলে যেটা অফ করে দেন। যেটা বুঝতে দেখালেন পারছি। এটারও আচ্ছা। টার্মিনালে ওই যে পোস্ট করার কোনো ঝামেলা নাই। জাস্ট শুধু যে আপনার এই বিএস করে আপনার শুধু এই গিটআপটা হ্যাঁ, রোল লগইন সাইন আপ করতে হয় নাকি? নয়তো তো অনেক কমেন্ট লিখতে থাকে, লেখা লাগে। ওটা অবশ্য লিখতে লিখতে মুখস্থ হয়ে গেছে, কিন্তু এই যে এটা সোজা না, ক্লিক করে করে কাজ করে ফেলাইলাম। না না, জাস্ট আমরা বিএস করে হুম। গিয়ে শুধু জাস্ট আমরা গিটহাবটা আপনার সাইন ইন করতে হবে এবং ওই যে
বিএস কোডের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে, এই তো? জাস্ট হ্যাঁ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, একটা কথা হচ্ছে যে আমরা আজকে যে ফর্মটা করলাম, এখন যে ডাটাগুলো যে আমরা সাবমিট করার পরে এই ডাটাগুলো আমরা পাবো কিভাবে? মানে এই যে আউটপুটটা মানে কোথায় গিয়ে এগুলো সেভ হইতেছে এই এটা তো। মুহূর্তে একবারে আমি দেখাই দিচ্ছি, তাই না? হুম, এরপরে হচ্ছে যে কয়েকটা ক্লাস পরে দেখবেন যে মাই এসকিউএল আছে, তাহলে আপনার ডাটা গুলা মাই এসকিউএল যাবে। বুঝতে এই আর পারছি। কি। ওটা নিয়ে ক্লাস থাকবে, মাইস্কুল নিয়ে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, প্রচুর ক্লাস আছে। এই যে আচ্ছা, সিলেবাসে আছে, দেখেন আমি তো সিলেবাস ধরে আগে, আপনার সিলেবাস দেখছি দেখছি, দেখেন। ওটা ওটা প্রথমেই ছিল, আপনি এত মানে একটু যেটা ইজি আগে দিচ্ছি দেখাচ্ছেন, এই জন্য কনফিউজ হয়ে গেলাম আমি। না, এই পিএসপির পরে আছে মাই এসকিউএল ইয়াটা। আচ্ছা এই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভিডিওটা তাহলে, একটু তাড়াতাড়ি ভালো দিয়ে দিন থাকবেন। ভাইয়া, ভিডিওটা একটু লেট করলে আসলে মনে করেন যে প্রবলেম আমাদের তো হচ্ছে। ওই পরে এবারে জমতে জমতে ক্লাস মনে করেন এগুলো প্র্যাকটিস করতে লেট হয়ে যাবে, সাবমিট করতে লেট হয়ে যাবে, তখন কি আরেকটা ক্লাস হয়ে যায়, এই জন্য ঝামেলা হয়ে যায়। উম, একটা আচ্ছা ঠিক ইনস্ট্যান্ট। আছে, যখন ওকে যখন ভাই, পাই দিয়ে দিচ্ছি। ওকে।